ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন এবং মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানির অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। বিকেলে উপজেলার বাঙ্গরা ইউনিয়নে বিএনপি আয়োজিত সমাবেশে এসব অভিযোগ করেন বক্তারা। এ সময় আসিফকে শিশু উপদেষ্টা আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগ করার দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচনের দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে জনমানুষের ঢল। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশেপাশের এলাকা থেকে বাঙ্গরা হাই স্কুল মাঠে সমাবেশ স্থলে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী। আওয়ামী লীগের পুনর্বাসন, দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। এখানে যে একজন সরকারের উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার ভাই ও বাবা এবং তার সাংগঠন মিলে শেখ হাসিনা ষড়যন্ত্র করে সফল হয় নাই। আর আপনারা তো জনপ্রতি নেতা আসিফ মাহমুদ ওনার এটিএসের যে দুর্নীতি, ওনার বাবার যে ঠিকাদারের লাইসেন্স এবং আমাদের উপর যারা আক্রমণ করেছিল 3 আগস্ট 4 আগস্ট তাদের সাথে দফায় দফায় মিটিং এর কারণে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিলাম। উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, না হলে মূলত উপজেলার সমস্ত জনগণ দিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এই শিশু উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনারা কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে, এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। সমাবেশ থেকে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের পরামর্শ দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। ভোট করা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, কুমিল্লা।